কক্সবাজারের রামু উখিয়া টেকনাফের বৌদ্ধ মন্দিরে সন্ত্রাসী হামলার 2 বছর হলো আজ। এখনো বিজিবি ও পুলিশ পাহারা আছে ওসব বৌদ্ধপল্লীতে। 2012 সালের 29 সেপ্টেম্বর রাতের ওই হামলায় জড়িত স্থানীয় প্রভাবশালীরা আইনের আওতায় না আসায় এখনো আতঙ্ক কাটছে না সেখানে। দেশ বিদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী সেই জঘন্যতম হামলা আর আগুনের ঘটনায় কক্সবাজারের 4 থানায় মামলা হয় 19টি। এসব মামলায় এজাহার নামীয় আসামি ছিল 375 জন। অবশ্য তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় 948 জনের বিরুদ্ধে। ঘটনা তদন্তে গঠিত সরকারের প্রশাসনিক ও বিচারিক কমিটি যাদের হামলাকারী হিসেবে চিহ্নিত করে তাদের অনেকেরই নামে আসেনি পুলিশের অভিযোগপত্রে, এমন দাবি বৌদ্ধ নেতাদের। 29 সেপ্টেম্বরের ঘটনায় যারা অভিযুক্ত বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যখন আমরা প্রকাশ্যে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে দেখি তখন আমাদের মনে যে আতঙ্কটা রয়ে যায়। মামলায় গ্রেপ্তার 523 জনের সবাই কারাগার থেকে বেরিয়ে গেছেন জামিনে, পালিয়ে বেড়াচ্ছেন আরো 78 জন। তাই আতঙ্ক কাটছে না বৌদ্ধপল্লীতে। বিজেপির মাধ্যমে আর্মির মাধ্যমে পাহারা দিচ্ছে, আমরা সুখে আছি, কিন্তু ভবিষ্যতে আমরা আরো সঠিকভাবে পাহারা নিরাপত্তা চাই। তবে পুলিশ বলছে হামলাকারী হিসেবে অনেকের নাম আসলেও উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি তাদের। আইদার আপনাকে শুনতে হবে, নাহলে আপনাকে দেখতে হবে, অথবা জনশ্রুতি থাকতে হবে যে লোকটা মামলাতে জড়িত। এখন যদি স্পেসিফিক সাক্ষ্য প্রমাণ না থাকে তাহলে তো কাউকে আপনার চার্জশিট করা যাবে না। আর বৌদ্ধপল্লীতে স্বাভাবিকতা আনতে এখনো পাহারা দেওয়ার কথা স্বীকার করে পুলিশ প্রশাসন। আমরা সেই দায়িত্বটুকুই পালন করছি। বিশেষ সম্প্রদায়কে বিশেষ নিরাপত্তা নয়, বরং সকল মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য সেখানে আমরা টহল জোরদার করছি। উড়িয়ে দেয়া মন্দিরের জায়গায় নতুন বিহার হয়েছে। মিয়ানমার আর থাইল্যান্ড থেকে এসেছে নতুন নতুন বুদ্ধ মূর্তিও। তারপরও এখানকার বৌদ্ধ সম্প্রদায়ের মনে শান্তি নেই, স্বস্তি নেই। তারা আছেন এক ধরনের আতঙ্কে, কারণ সেই বয়াল রাতের হামলায় যারা জড়িত ছিল আর নেপথ্য থেকে যারা কলকাঠি নেড়েছিল তাদের কেউ গ্রেপ্তার হয়নি, আসেনি আইনের আওতায়। আর আশঙ্কার বিষয় এটি। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামু, কক্সবাজার।